খুলনাবাসীকে সাথে নিয়ে নগরীর জলাবদ্ধতা দূরীকরণ, মাদক নির্মূল করে যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং নগরীর যানজট নিরসনই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। আমরা যেহেতু সরকারে নেই আর আগামীতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, ইনশাল্লাহ আমরা সরকারি পর্যায়ে এই খালটা পুনর্খনন করে জনগণের চাহিদা মতো আমরা ব্যবহারের উপযোগী করে তুলব। যেহেতু 10 কিলোমিটার লম্বা অনেক বড় খাল এবং এই খালের দুই পাশে অনেক বসতি আছে, সেই বসতিদের কথা বিবেচনা করে খালের উপরে কয়েকটি কালভার্ট নির্মাণ করতে হবে। সুতরাং এটি আমাদের দলের পক্ষে সম্ভব নয়, এটি সরকারের পক্ষে সম্ভব। তারপরেও আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের স্বেচ্ছাসেবক দল আছেন, এখানে গ্রামবাসী আছেন, তাদের সহযোগিতায় আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটি হলো এই খালটা আমরা পরিষ্কার করব এবং যতটা সম্ভব ব্যবহারের উপযোগী করে গড়ে তুলব। কারণ এখানে যাতে বর্ষাকালে পানি জমে প্লাবিত না হয় আর মশা যাতে এখানে বাসা বাঁধতে না পারে। আপনারা দেখেছেন অতিমাত্রায় ডেঙ্গুর প্রভাব বেড়েছে, মশা নিধনও এই প্রকল্পের একটি অংশ। সেই প্রকল্পের অংশ হিসেবে আমরা খালটা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি আমাদের দলের উদ্যোগে এবং গ্রামবাসীকে সাথে নিয়ে। তিনি আজ দুপুরে নগরীর দৌলতপুর আরংঘাটা খোদের খালের কচুরিপানা পরিচ্ছন্ন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস.এম. শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, দৌলতপুর থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।